সালামু আলাইকুম রহমতুল্লাহ। জটিল সংখ্যার লেকচার 4-এ তোমাদের সবাইকে স্বাগত। তো এর আগে আমরা জটিল সংখ্যার 3টি লেকচার করে আসছি, এটা হচ্ছে 4 নাম্বার লেকচার। তো চলো দেখে নেই। 4 নাম্বার লেকচারে আমরা করব হচ্ছে কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কতে কনভার্ট কিভাবে করতে হয়। তো তার আগে আমি এই পাশে লিখে রাখছি জটিল সংখ্যার মজার ব্যাপারটা। তো আমরা যে স্বাভাবিকভাবে অঙ্কগুলা করি, তার মধ্যে রুটের মধ্যে যে অঙ্কগুলা করি সেগুলোর মধ্যে দেখো আমি লিখে রাখছি √5 দুইটার উপরে রুট আছে। তো স্বাভাবিকভাবে কি করব, বড় একটা রুট ওভার দেব, দিয়ে রুটের মধ্যে যে সংখ্যাগুলো আছে যেহেতু গুণ করে দিব, তার মানে √25। আর 25 কে রুট করলে কত হয়? 5। তো এখানেও সেম একই অঙ্ক দেওয়া আছে, কিন্তু কি দেওয়া আছে, রুটের মধ্যে মাইনাস দেওয়া আছে। তো চলো করি। রুটের মধ্যে মাইনাস দেওয়া থাকলে সমস্যা কি? 5 ইন্টু -5, তাহলে কি হবে? মাইনাস মাইনাসে কি হবে? প্লাস। 5 5 25, 25 কে রুট করলে কত হবে? 5। এটা যেভাবে করছি এটাও সেম ভাবে করছি। এই অঙ্কটা ঠিক হলেও এই অঙ্কটা ভুল। তার পিছনে কারণ হচ্ছে যে রুটের মধ্যে মাইনাস আছে। রুটের মধ্যে মাইনাস থাকা মানে কি? আমরা রুটের মধ্যে কোনো কিছু যদি মাইনাস থাকে তাহলে আমরা সেটাকে কি বলি? জটিল আকার বলি। আর জটিল আকার থাকলে কি কি হয়? আমরা আই নিয়ে আসতে হয় না? তো যদি এখানে আই নিয়ে আসি তাহলে সম্পূর্ণ অঙ্কটা ভুল। তো চলো আমরা সঠিক অঙ্কটা করি। সঠিক কিভাবে করতে হয়? যেহেতু রুটের মধ্যে -5 আছে, তো কি করব? 5 ইন্টু -1 লিখতে পারি আমরা, ইন্টু √5 ইন্টু -1 লিখতে পারি। দেখো তো -1 দিয়ে 5 কে গুণ করলে -5 হয় না? এখন কি করব? রুট ওভার এই -1 মানে কি জানি আমরা? আই স্কয়ার ইন্টু √5। -1 মানে কি জানি আমরা? আই স্কয়ার। জানি তো নাকি? তো এখন রুটের মধ্যে যেহেতু আই স্কয়ার আছে, তাহলে এই স্কয়ার আর রুট কাটে গেলে আই বাইরে চলে যায়, তাহলে √5। দেখো আয়ের উপরে কিন্তু রুট যাবে না, শুধু আই, ইন্টু √5 ইন্টু আই। বুঝতে পারছো? তো এখন দেখো এই √5ও চলে আসছে, √5 চলে আসছে, মানে এই যে এইটা চলে আসছে। তো এইটা মানে আমরা কি জানি? √ওভার দিয়ে দিব, তাহলে 5 ইন্টু 5। এখানে কি আছে? আই। এখানে কি আছে? আই। আই আর আই গুণ হয়ে কি হবে? আই স্কয়ার না? আই স্কয়ার। আর আই স্কয়ার মানে আমরা কি জানি? -1। তাইলে √5 5 গুণ হয়ে কত হবে? 25 ইন্টু আই স্কয়ার মানে আমরা কি জানি? -1। 25 কে রুট করলে কত হয়? 5। -1 যদি 5 এর সাথে গুণ হয় কি হবে? -5। বিষয়টা বুঝতে পারছো? যদি রুটের মধ্যে কোনো কিছু গুণ আকারে থাকে তাহলে জটিল আকার নিয়ে আসতে হবে, অর্থাৎ আই এর কাজটা করতে হবে, আর এর আনসার হবে কি? -5। তো এটাকে হচ্ছে সিম্পল, ধরো হচ্ছে এমসিকিউ চলে আসতে পারে এরকম, তোমরা সূত্র আকারে মনে রাখবা যে √a ইন্টু √a ইজ ইকুয়াল টু -√a √b, তাহলে -√a ইন্টু b। এইটা সূত্র আকারে মনে রাখবা, কারণ এমসিকিউ চলে আসতে পারে। মজার ব্যাপারটা দেখে নিলাম যে রুটের মধ্যের কাহিনীটা কি হইতে পারে। তো চলো আমরা ক্লাসে ফেরত যাই। আমি কি লিখে রাখছি? কার্তেশীয় থেকে পোলার আকারে কনভার্ট। আমরা প্রথম ক্লাসেই তোমাকে শিখাইছিলাম যে যদি কোনো বিন্দু দেওয়া থাকে x, y, এটা হচ্ছে কার্তেশীয় আকার। আর পোলার আকার কি? পোলার আকার মানে হচ্ছে r, θ, অর্থাৎ মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করা। তো চলো কার্তেশীয় থেকে পোলারে কিভাবে যেতে পারি। আমরা হচ্ছে একটা ত্রিভুজ আঁকাবো। ধরো x, y একটা বিন্দু দেওয়া আছে, x, y একটা কার্তেশীয় বিন্দু দেওয়া আছে। তো আমাদের জটিল আকার কি? জটিলের সমীকরণ কিভাবে লিখতে হয়? জেড দিয়ে। তাহলে x প্লাস যদি i, y লিখি, এই যে x প্লাস i, y, এইটার বিন্দু যদি x, y হয় মানে কার্তেশীয় বিন্দু, এই কার্তেশীয় বিন্দুটা কোথায় আছে? এখানে আছে। তো এখানে যেতে হলে কি করতে হবে? এই যে লম্ব, আর
কি টেনে দিলাম, এই যে অতিভুজটা টেনে দিলাম, যে আমাকে এই দূরত্ব অতিক্রম করতে হবে। মানে এইখানে হচ্ছে এক্স আর এটা হচ্ছে কি ওয়াই। তাহলে এটা আমার বিন্দু কত হইলো, এই বিন্দুটা কত, এক্স কমা ওয়াই বিন্দু। তো এক্স কমা ওয়াই বিন্দু আমরা পেয়ে গেলাম, এক্স পাইলাম, এখানে ওয়াই পাইলাম। এখন দেখো প্রথম ক্লাসে কিন্তু এটা শিখাইছি, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি কিভাবে আসে সেটা দেখাই নাই প্রথম ক্লাসে, আজকে দেখাবো কিভাবে আসে। যদি আমরা, এটা কি থিটা না, দেখো তো এটা কোণ না, আর এটাকে আমরা কি বলছিলাম, আর, এটাকে আর বলছিলাম না, এটা কি থিটা। তো যদি সাইন থিটা লিখি, সাইন থিটা, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, সাইন থিটা মানে আমরা কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ লিখতে পারি না, সাইন থিটা ইকুয়াল টু, এখানে লম্ব কত, ওয়াই না, তার মানে আমরা কি সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, ওয়াই বাই অতিভুজ কোনটা, আর না, এই যে আর, এখানে কি আসবে সাইন থিটা। অতএব ওয়াই মানে আমরা কি লিখতে পারি, ওয়াই ইজ ইকুয়াল টু লিখতে পারি আর সাইন থিটা। বুঝতে পারছো বিষয়টা, ওয়াই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আর সাইন থিটা। এটা কিন্তু তোমাদের প্রথম ক্লাসে আমি বলে দিছিলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, কিন্তু কিভাবে আসে এটা তোমাদের এক্সপ্লেইন করি নাই। এরপরে কি কস থিটার কথা বলছিলাম না, দেখো তো, তাইলে এখানে যদি কোথায় লিখি, এ পাশে লিখি, কস থিটা যদি হয়, কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। কস থিটা মানে কি, এই যে ভূমি বাই হচ্ছে অতিভুজ, ভূমি কোনটা এক্স, অতিভুজ কোনটা আর, তার মানে আমরা এই এক্স ইকুয়াল টু কি লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা লিখতে পারি না, আর কস থিটা এটা লিখতে পারি না। তো ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা লিখতে পারি, এটা তোমাদের প্রথম ক্লাসেই বলে দিছিলাম, কিন্তু কিভাবে আসে এটা এক্সপ্লেইন করে দিলাম। এখন এই দুইটা মান যদি আমরা জটিল সমীকরণে বসাই, এই জটিল সংখ্যার সমীকরণে বসাই, তো দেখো কিভাবে বসাইতে পারি, এটা দেওয়া আছে, তো এইটা ইকুয়াল টু এক্স এর মান আমরা বসাবো, এক্স এর মান কি আর কস থিটা, আর কস থিটা প্লাস সাথে কি আছে আই, আই লিখলাম, ওয়াই মানে কি লিখতে পারি আর সাইন থিটা, আর সাইন থিটা। তো জেড ইকুয়াল টু কি লিখতে পারি, আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা, এক্স আর ওয়াই এর মান বসাই দিছি। তো যদি আমরা হচ্ছে আর কমন নেই, তাইলে কি, এই যে কস থিটা প্লাস আই সাইন থিটা, জেড ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কস থিটা প্লাস আর সাইন থিটা, আই সাইন থিটা। তো এইটাই, এখানে কি কোনো এক্স আর ওয়াই এর কোনো কাহিনী আছে, এক্স আর ওয়াই নাই, তার মানে কি এইটাই আমাদের পোলার সমীকরণ, এটাই কি পোলার আকার, মানে এক্স আর ওয়াই এর কোনো কাহিনী নেই, দেখো আর আর থিটা নিয়ে কথা, এটা হচ্ছে আমাদের পোলার আকার। তো পোলার আকার কিভাবে আসে বুঝতে পারছো, তো আরেকটা নিয়ম আছে, আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে অয়েলারের সূত্র। অয়েলারের সূত্রটার প্রমাণ তোমাদের দেখার দরকার নাই, অয়েলারের সূত্রটা আমি তোমাদের লিখে দিচ্ছি। দেখো অয়েলার কি বলছে, ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় কস থিটা প্লাস আই সাইন থিটা। এটার প্রমাণ দেখার দরকার নেই, এটা কি অয়েলারের সূত্র, অয়েলার, অয়েলারের সূত্র। ই টু দি পাওয়ার আই থিটা, ই টু দি পাওয়ার আই থিটা মানে কি লিখতে পারি, কস থিটা প্লাস আই সাইন থিটা। কস থিটা প্লাস আই সাইন থিটা সমান যদি ই টু দি পাওয়ার আই থিটা লিখতে পারি, তো এই সমীকরণে এই যে পোলার আকার সমীকরণটা আছে, এই পোলার আকার সমীকরণে যদি ই টু দি পাওয়ার আই থিটার মানটা বসাই দিই, দেখো তো কি আসে, কি লিখতে পারি, জেড ইকুয়াল টু লিখলাম, আর তো আছে আর, দেখো তো কস থিটা প্লাস আই সাইন থিটা এর মান কি, অয়েলারের সূত্র অনুযায়ী আমরা কি জানি, ই টু দি পাওয়ার আই থিটা না, লিখে দিলাম ই টু দি পাওয়ার আই থিটা। তো তোমরা যে কোনো ভাবে এটা লিখে দিতে পারো, আর এবং থিটার মান বের করে এই সমীকরণে বসালে আমাদের পোলার আকার বা পোলার সমীকরণ আমরা পেয়ে যাব। বিষয়টা বুঝতে পারছো, তোমরা ভিজুয়ালাইজ করতে পারছো যে কোথায় থেকে কি আসছে। তো কোথাও যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে জানাই দিবা। তো চলো এবার আমরা ম্যাথে চলে যাই, আমি দুইটা ম্যাথ লিখে রাখছি তোমাদের জন্য। প্রথমটা হচ্ছে
1 প্লাস √3i, এটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ। এখানে x কত? x হচ্ছে 1, আর y কত? y হচ্ছে x, y কত? x, y লেখা যায় 1, √3। 1, √3 লেখা যায় না? এটাকে কি করতে হবে? পোলার আকারে নিয়ে যেতে হবে। আর পোলার আকারে নিয়ে যেতে হলে কি কি বের করতে হবে? r, থিটা বের করতে হবে। যদি r, থিটা বের করতে চাই তাহলে r এবং থিটা মানে কি? r মানে আমরা কি জানি? মডুলাস। আর থিটা মানে আমরা কি জানি? আর্গুমেন্ট। আর মানে জানি মডুলাস, থিটা মানে কি জানি? আর্গুমেন্ট। মডুলাস আর আর্গুমেন্টের কাহিনী তো কালকেই শেষ করে দিছি, মানে গত ক্লাসে আমরা মডুলাস আর আর্গুমেন্ট নিয়ে এতগুলা অঙ্ক করছি, তাহলে আমার মডুলাস এবং আর্গুমেন্টের কোনো সমস্যা থাকার কথা না। তো চলো এইটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করি। আর মানে মডুলাস √x² মানে 1 স্কয়ার প্লাস √3 স্কয়ার মানে y²। তাহলে কি আসে? √1 প্লাস 3 মানে 3 এর আগে কত হয়? 4, √4, আর √4 মানে কি? 2। তার মানে r এর মান আমরা পেয়ে গেলাম, r এর মান পেয়ে গেছি। এবার যদি আমরা থিটার মান বের করতে চাই, থিটার মান কিভাবে বের করব? থিটা ইকুয়াল টু, দুইটার সামনে প্লাস আছে, প্রথম কোঅর্ডিনেট, তাহলে থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? tan ইনভার্স y/x। y কত? √3, আর x কত? 1, মানে tan ইনভার্স √3। আর tan ইনভার্স √3 মানে আমরা কত জানি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কি? দেখো 60 ডিগ্রি অথবা π/3। 60 ডিগ্রি যে কথা, π/3 একই কথা। মানে ডিগ্রির হচ্ছে SI একক হচ্ছে π/3 বা রেডিয়ান আকার, দুটাই কোণ। তো আমরা থিটার মান পেয়ে গেছি, আর এর মান পেয়ে গেছি। এখন আমাদের সমীকরণ কি ছিল? সমীকরণ z ইকুয়ালস টু r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। cos থিটা প্লাস i sin থিটা। তো এইটা আমাদের হচ্ছে কার্তেশীয় আকার। তো এটা হচ্ছে আমাদের পোলার আকার। আমাকে কি করতে হবে? পোলার আকারে নিয়ে যেতে হবে। মানে অঙ্ক শেষ। আর এর মান বের করে ফেলছি, থিটা বের করে ফেলছি। আর কত? 2। থিটা কত? cos π/3 প্লাস i sin π/3। বুঝতে পারছো? এটা আমাদের পোলার আকার। মান বের করে দিতে পারো, cos 60 ডিগ্রির মান, sin 60 ডিগ্রির মান বের করে দিলে হয়ে গেল। এটাই আসবে, এটাই আমাদের পোলার আকার। ক্লিয়ার? এটার যদি মান বের করো দেখবা যে এই যে এটা চলে আসছে আবার। তো পোলার আকারে নিয়ে যাও তোমাদের কাছে ক্লিয়ার? তো চলো আরেকটা ম্যাথ করি। তো 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে দেখো তো। 2 নম্বরে কি দেওয়া আছে? 2 নম্বরে দেওয়া হচ্ছে -i। আর কালকে তোমাদের এরকম একটা ম্যাথ করাই দিছিলাম যে শুধু -i থাকলে আমরা কিভাবে আর বের করতে পারি, কিভাবে থিটা বের করতে পারি। তো চলো আর এবং থিটা বের করি। আর মানে আমরা কি লিখতে পারি? √x², কিছু নাই মানে কি? 0, তার মানে 0 এর উপর স্কয়ার, প্লাস i এর সামনে কি আছে? -1, তার উপরে স্কয়ার। বুঝতে পারছো? তো √0 তো 0ই, আর 1 কে স্কয়ার করলে 1, তার মানে আর কত পাইলাম? 1 পাইলাম। এখন বের করব কি? থিটা। থিটা মানে কি জানি? tan ইনভার্স y/x। tan ইনভার্স y/x জানি না, কিন্তু এটা এখানে হবে না। তার পিছনে কারণ কি? i এর সামনে মাইনাস আছে। দেখো কার্তেশীয় কার্তেশীয় আকারে যদি বিন্দু আমরা লিখি, এখানে কিছু নাই মানে কি? 0, এর সামনে কি আছে? -1। তার মানে এটা কোন চতুর্ভাগে আছে দেখো তো? এটা কোন চতুর্ভাগে? 0 সামনে কিছু, 0 তো প্লাস, ধরো হচ্ছে x প্লাস আর y কি? মাইনাস। তার মানে কি? চতুর্থ চতুর্ভাগে না। আর চতুর্থ চতুর্ভাগ মানে কি? সামনে একটা মাইনাস আসবে। সামনে একটা মাইনাস আসবে। যদি সামনে মাইনাস আসে তাইলে tan ইনভার্স y কত? -1, x কত? 0। 0 মানে কি? ইনফিনিটি। আর tan ইনফিনিটি মান কত? 90 ডিগ্রি। তার মানে কি? -π/2।
বুঝতে পারছো? আর এখন কি সমীকরণে বসায় দাও। পোলার সমীকরণ আমরা কি জানি? পোলার সমীকরণ কি জানি? জেড ইকুয়ালস টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। আর কত? আর কত? 1। লেখাও যা না লেখাও তাই। আচ্ছা, 1 দিয়ে গুণ করলে তো 1ই, তাইলে কস -90 ডিগ্রি প্লাস আই সাইন -90 ডিগ্রি। এটা আমাদের পোলার আকার। এখন দেখো, ওয়েলারের একটা সূত্র লিখে দিছিলাম। ওয়েলারের সূত্রের সাহায্যে কি লিখতে পারি? জেড ইকুয়ালস কি লিখতে পারি? আর ই টু দি পাওয়ার আই থিটা না? ওই অঙ্কেও হচ্ছে এটাতেও তোমরা ওয়েলারের এটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। কিভাবে লিখবা? আর এর মান কত? 1 না? ই টু দি পাওয়ার আই থিটার মান কত? -90 ডিগ্রি। 1 ই টু দি পাওয়ার -90 ইন্টু আই। এটা হচ্ছে আমাদের ওয়েলার। মানে ওয়েলার সাহেব আমাদের এরকম একটা দিয়ে গেছিল, সূত্র দিয়ে গেছিল। তো ক্লিয়ার হয়েছে কার্তেশীয় থেকে কিভাবে পোলারে নিতে পারি? কার্তেশীয় থেকে পোলার নেওয়াতে মনে হয় না আর কোনো ঝামেলা তোমাদের হবে।